হেই, তোমাদের সবাইকে দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা WBHJ টেস্ট পেপার সলভ করব। ওকে, এবং আজকে থাকছে স্কুল টেস্ট কোশ্চেন পেপার। ওকে, সেট নম্বর 10, পৃষ্ঠা নম্বর C32। ওকে, এবং স্কুল থাকছে মাথাভাঙ্গা হাই স্কুল, কোচবিহার। চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি থাকছে? ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় কবে হয়েছিল? 1945-এ, অপশন ডি, তাই না? নেক্সট কোশ্চেন, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কবে হয়েছিল? আমরা সবাই জানি 1991-এ, তাই না? কখন হয়েছিল? সোভিয়েত ইউনিয়নের পতনের সময়। যদিও বইতে তোমরা অনেক জায়গায় অনেক রকম পেতে পারো, কোথাও 1987 পাবে, কোথাও 90 পাবে, কিন্তু 1991টাই সঠিক হবে। ওকে, যেহেতু সোভিয়েত ইউনিয়নের পতনের পরেই বা পতনের সঙ্গে সঙ্গেই ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। নেক্সট কোশ্চেন, বার্লিন অবরোধ কে করেছিল? অপশন বি, সোভিয়েত ইউনিয়ন। ওকে, নেক্সট, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে হয়েছিল? 1985-তে। কোথায় হয়েছিল জানো? ও, পরের কোশ্চেন ওটাই আছে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? অপশন এ, বাংলাদেশের ঢাকাতে, তাই তো? নেক্সট কোশ্চেন, 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল কবে? 2007 সালে। কার কার মধ্যে জানো? জানা থাকলে কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন, ইউএনও এর সদস্য নয় এমন একটি রাষ্ট্রের নাম লেখো। দেখো, এটা হচ্ছে ভ্যাটিকান সিটি। ইউএনও এর সদস্য নয়। ওকে, নেক্সট, কোন রাষ্ট্রকে জাতিপুঞ্জের পর্যবেক্ষক রাষ্ট্র এর মর্যাদা দেয়া হয়েছে? কোন রাষ্ট্রকে? অপশন ডি, প্যালেস্তাইনকে। কবে দেওয়া হয়েছিল জানো? 2012 সালে। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? কবে হয়েছিল জানো তো? বলো তো। হ্যাঁ, একদম 1945 সালের 24শে অক্টোবর, তাই তো? নেক্সট, ইউএনও এর মহাসচিবের কার্যকাল হলো ক বছর? অপশন এ, 5 বছর। নেক্সট কোশ্চেন আসছে, সরকারি কার্যাবলীকে মূলত কটি ভাগে ভাগ করা যায়? দেখো, সরকারি কার্যাবলীকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে। নেক্সট, ভারতের জরুরি অবস্থা জারি করা হয় 1970, 75, 77, 1980। দেখো, এখানে অপশন বি 1975 হবে, কারণ আজ পর্যন্ত ভারতে 3বার জরুরি অবস্থা জারি হয়েছে। প্রথম হয়েছিল 1962, তারপরে 72, তারপরে 75, তাই তো? তো সেই অনুসারে এখানে বাকি দুটো অপশন নেই, একমাত্র 1975 রয়েছে, তো 1975টাই হবে। নেক্সট কোশ্চেন, ভারতের শাসন বিভাগের প্রকৃত শাসক বললেই প্রধানমন্ত্রী। ঠিক আছে। নেক্সট, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা রয়েছে কোথায় রয়েছে? অপশন সি, সুইজারল্যান্ডে, তাই তো? ঠিক বললাম তো? একদম। চলো নেক্সট কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম? মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে জনপ্রতিনিধি সভা। ওকে, আর উচ্চকক্ষের নাম জানো কি? উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট। নেক্সট কোশ্চেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম চালু হয় কোথায় হয়েছিল? অপশন সি, ব্রিটেনে। নেক্সট, রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়টি আছে সংবিধানের 61 নম্বর ধারায়। নেক্সট, ভারতের সঞ্চিত তহবিলের দায়িত্ব রয়েছে কার হাতে রয়েছে? এটা রয়েছে রাষ্ট্রপতির হাতে, অর্থমন্ত্রী নয়, রাষ্ট্রপতি হবে। নেক্সট হচ্ছে, ভারতের সংবিধানের 84তম সংশোধন কোন সালে হয়েছিল? কোন সালে জানো? এটার উত্তর হবে 2001 সালে। ওকে, নেক্সট, সংসদীয় কমিটিগুলির প্রধান কে? দেখো, সংসদীয় কমিটির প্রধান হচ্ছেন লোকসভার অধ্যক্ষ। ঠিক আছে। নেক্সট কোশ্চেন,
বলবন্ত রায় কমিটি গঠন হয় কবে ছিল? অপশন ডি 1957। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য 30 জন আর সর্বনিম্ন কত হতে পারে? 5 জন। ঠিক আছে, মনে রাখবে। ওকে, নেক্সট, পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় কবে হয়েছিল? 1993, তাই তো? একদম নয়, 1994। দেখো, 1993 সালে পৌর আইন পাশ হয়, কিন্তু 94 সালে সেটা প্রণীত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। থাকছে, স্বপর্ষদ চেয়ারম্যানের সদস্যরা কার দ্বারা মনোনীত হয়? এটা হবে অপশন সি, চেয়ারম্যানের দ্বারা। ওকে, এবার আমরা 2 দাগের কোশ্চেনে যেতে পারি। 2 এর 1 দাগ কি রয়েছে? 2 এর 1 আছে, বার্নেটের মতে ঠান্ডা লড়াই বলতে কি বোঝায়? দেখো, বার্নেটের মতে ঠান্ডা লড়াই বলতে বোঝায় বা ঠান্ডা লড়াই হলো গরম শান্তি। ওকে, নেক্সট কোশ্চেন, এনপিটি এর পুরো কথা কি? দেখো, আমরা লিখে ফেলি এই জিনিসটা। এনপিটি এর পুরো কথা হচ্ছে নিউক্লিয়ার, এন থেকে NucLear, নিউক্লিয়ার নন non proliferation ট্রিটি। ওকে, কি হচ্ছে এনপিটি এর পুরো কথা? কি হচ্ছে? নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে? ACATO এর এটা কি, তাই তো? দেখো, 1954 খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব এশিয়ার সাম্যবাদের প্রসার রোধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে কয়েকটি রাষ্ট্রের সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত হয় সেটি সিয়াটো নামে পরিচিত। এর পুরো কথা কি? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন থাকছে, চার্চিল কোন সালে ফুলটন বক্তৃতা দিয়েছিল? কোন সালে দিয়েছিল বলো? দিয়েছিল 1946 সালে। কবে জানো? 5ই মার্চ। নেক্সট কোশ্চেন কি থাকছে? নেক্সট কোশ্চেন থাকছে, কবে মুম্বাইয়ে সন্ত্রাসবাদ হামলা হয়? অনেকবার হয়েছিল, তার মানে আমরা লিখতে পারি 2012 সালের 26শে নভেম্বর। ওকে, নেক্সট, কে প্রথম সার্ক গঠনের প্রস্তাব দেন? দেখো, সার্ক গঠনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওকে, নেক্সট 5 দাগ, শ্রবণ দর্শন বিনিময় ব্যবস্থা কি? দেখো, সার্কের সদস্যরা নিজেদের মধ্যে নিবিড় সংযোগ সম্পর্ক সৃষ্টির স্বার্থে যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে সেটি শ্রবণ দর্শন বিনিময় ব্যবস্থা নামে পরিচিত। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, সাপটা বলতে কি বোঝো? দেখো, 6 দাগ, সাপটা। দেখো, সাপটা হলো সার্কের অন্তর্ভুক্ত দেশগুলির জন্য বিশেষ সুবিধাপ্রাপ্ত বাণিজ্যিক এলাকা গঠনের একটা উদ্যোগ। তাহলে কি বুঝছি আমরা? সাপটা হলো সার্কের অন্তর্ভুক্ত দেশগুলির জন্য বিশেষ সুবিধাপ্রাপ্ত বাণিজ্যিক এলাকা গঠনের একটি উদ্যোগ। এই সাপটার পুরো কথা কি? সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। ওকে, নেক্সট কোশ্চেন, অথবা থেকে সার্কের প্রথম সভাপতি কে ছিল? এইচ এম এরশাদ। ওকে,
এবার আসি আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন 7 দাগ, সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে? দেখো, সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি থাকছে? সম্মিলিত জাতিপুঞ্জের কটি অঙ্গ আছে? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের 6টি অঙ্গ রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে? বিশ্ব বাণিজ্য সংস্থা কবে স্থাপিত হয়? কবে হয়েছিল? WTO এর কথা বলছে এখানে। বিশ্ব বাণিজ্য সংস্থা গঠন হয় 1995 সালের 1 জানুয়ারি। ওকে, এবার আসছে 9 দাগ, দ্বৈত ভিটো কি? দেখো, দ্বৈত ভিটো আমরা যদি সাধারণভাবে বলি, দুবার ভেটো প্রয়োগ করার বোঝাই। ঠিক আছে, কিন্তু এখানে কি আমরা উত্তর লিখব যে পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা একই বিষয়ের উপর দুবার ভেটো ক্ষমতা প্রয়োগ করলে তাকে দ্বৈত ভেটো বলে। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন 10 দাগ, বাফার স্টেট কাকে বলে? দেখো, আমরা সাধারণভাবে বলতে পারি যে আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিসাম্য বজায় রাখার একটি কৌশল হচ্ছে বাফার স্টেট। এবং এটাকে আমরা সংজ্ঞা হিসেবে কিভাবে বলতে পারি যে আন্তর্জাতিক রাজনীতিতে দুই বৃহৎ শক্তিধর রাষ্ট্রের মধ্যে বা মধ্যবর্তী স্থানে অবস্থিত নিরপেক্ষ রাষ্ট্র যা শক্তিসাম্য বজায় রাখতে সাহায্য করে, এটাই বাফার স্টেট নামে পরিচিত। বোঝা গেল? নেক্সট কোশ্চেন যে অচি পরিষদ বলতে কি বোঝো? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের যে সংস্থা অচি ব্যবস্থার উদ্দেশ্যকে বাস্তবের রূপদান করে তাকেই অচি পরিষদ বলে। এখন কথা হচ্ছে অচি পরিষদ কি? দেখো, যে সমস্ত পরাধীন রাষ্ট্র স্বাধীনতা পাওয়ার যোগ্য বলে সম্মিলিত জাতিপুঞ্জ মনে করে এবং সেই রাষ্ট্রগুলোকে যে স্বাধীনতা প্রদান করে, আর এই ব্যবস্থাটাকেই অচি ব্যবস্থা বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, ছাঁটাই প্রস্তাব ক প্রকার? দেখো, ছাঁটাই প্রস্তাব হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে এক নম্বর হচ্ছে নীতি অনুমোদন সংক্রান্ত ছাঁটাই প্রস্তাব। 2 নম্বর হচ্ছে ব্যয় সংক্ষেপের জন্য ছাঁটাই প্রস্তাব। 3 নম্বর হচ্ছে প্রতীকী ছাঁটাই প্রস্তাব। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, কোন দেশের আইন বিভাগকে যুক্তরাষ্ট্রীয় পার্লামেন্ট বলা হয়? কোন দেশ? সুইজারল্যান্ড। ওকে, সুইজারল্যান্ডের আইন বিভাগকে যুক্তরাষ্ট্রীয় পার্লামেন্ট বলা হয়। 12 অথবা দাগ, লর্ড অ্যাক্টন কিরূপ আইনসভার সমর্থক ছিলেন? লর্ড অ্যাক্টন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক ছিলেন, মনে থাকবে? ওকে, চলো নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিল? কে ছিল? চক্রবর্তী রাজা গোপালাচারী। ওকে, নেক্সট, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? কি মমতা বন্দ্যোপাধ্যায়, তাই না? না মমতা ব্যানার্জি, যাই বলো। অথবা দেখেন, ভারতে 1991 সালে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? কে? নরসিমা রাও, তাই না? চলো নেক্সট কোশ্চেন, বেনিফিশিয়ারি কমিটি কাকে বলে? দেখো, গ্রাম সংসদ বিভিন্ন ধরনের দারিদ্র দূরীকরণের কর্মসূচি বাস্তবায়নের জন্য যে কমিটি গঠন করে সেটাই বেনিফিশিয়ারি কমিটি নামে পরিচিত। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, কি দেখছে, বোরো কমিটি কিভাবে গঠিত হয়? দেখো, 3 লক্ষ বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট পৌরসভাগুলিতে একটি করে বোরো কমিটি গঠন করা হয়। আমরা যদি আরো ভালো করে বলি, পৌরসভা নির্বাচনের পর
কাউন্সিলরদের প্রথম সভায় ওয়ার্ডগুলিকে 5টি বড়োতে ভাগ করা হয় এবং প্রতিটি বড়োর জন্য সেই বড় অঞ্চলের বিভিন্ন কাউন্সিলরদের নিয়ে বড় কমিটি গঠন করা হয়। ঠিক আছে, নেক্সট। অথবা দেখে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? কে করেন? বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তাই না? তো চলো 2 দাগ শেষ হলো, আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের সেটে। ঠিক আছে, 3 দাগের গুলো করে নিও। আর হ্যাঁ, এখনো পর্যন্ত দা পলিটিক্যাল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর হ্যাঁ, যদি মনে হয় আজকের ক্লাসটা তোমার কোনো বন্ধুর হেল্প করতে পারে, তার কাছে শেয়ার করে দিও। ওকে, তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলো।